Peyaj morokma nugui kwbangma lukurokno amang chalaijak. Sangrong salabo hainahai hati berai naikha chamung bedek ni tangphangsong. Hatio peyajni morokmani kwbang wngmabai tongkosong tongairok kha dulaijak tei amang chibang wnglaijak. Chamung bedekni tangphangsong srang salo hati berai naikha aboni yagulo bahainahai sangrong salabo hainahai teiwaisa hati berai nai cheri naithani kaisa kaisa phalnokni juda juda rangmari nugui peyajni phalnok baniya khlaini rokbai gudamno tonijak paikiri phalnai bai kokbo sawinai lekha tei morokmani phelaimung Peyaj morogui tongmani rokno chamung bedekni tangphangbo sawimanka hwnwi kok thuma thumnai rokni bisingtwi aborokno twino bwskango srai srai ke sawi khwnarka কালকেও এসেছিলাম আজকেও আমরা আসলাম সকাল থেকে আমরা আছি তো আমাদের যে অভিজ্ঞতা বা যা আমরা দেখলাম যে পেঁয়াজের যে কালকে যে রেটটা আমরা দেখেছিলাম সেই রেটেই আছে এভারেজ কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে আমরা বেশ কয়েকটা হোলসেলের দোকান আমরা গেলাম পাশাপাশি আমরা রিটেলের দোকানে আমরা ভিজিট করেছি একটা মানে রেটটা কম্পেয়ার করার জন্য তো হোলসেলার এবং যে সেকেন্ড হোলসেলার যারা এদের মধ্যে যে রেটের যে একটা মানে পার কুইন্টাল রেটের যে একটা ডিফারেন্স এটা আজকেও আমরা লক্ষ্য করছি অনেকেই একটা রেটের একটা মানে কি বলবো যে এই দোকানের একটা রেট যেমন ধরুন 5400 পার কুইন্টাল আরেকটা দোকানে আমরা দেখলাম যেমন 5500 পার কুইন্টাল আরেকটাতে দেখছি যে 5450 টাকা পার কুইন্টাল তো এই যে এটা হওয়াটা ঠিক না কারণ এই 25 মিটারের মধ্যে এইরকম চেঞ্জ হওয়ার কথা না পাশাপাশি আমরা যখন রিটেলের দোকান যখন ভিজিট করলাম ওরা 65 টাকা বিক্রি করছেন তো ওনারা 65 টাকা যখন বিক্রি করছেন যখন আমরা স্টক এবং পারচেস মেমো চাই ওনারা দেখাতে পারেননি পাশাপাশি দেখলাম রিটেলারদেরকে যখন বললাম যে ঠিক আছে আপনি বলুন কার দোকান থেকে কিনছেন সেটা আমাদেরকে বলুন ওনারা ইভেন নাম বলতেও মানে ওনারা চাইছেন না তো আমি জানি না কেন যে এরা এত আতঙ্কিত হ্যাঁ পাশাপাশি যখন আমরা বললাম যে তাহলে আপনার এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি আপনার ওয়েট অ্যান্ড মেজারের কাগজ আমরা নিয়ে যাব তখন উনি বলছেন নাম কিন্তু কাগজ দেখাচ্ছেন না পাশাপাশি অন্য আরেকটা দোকানে যখন গেলাম উনি কাগজ দেখাচ্ছেন যে 65 টাকা আমরা বিক্রি করছি আমার কেনা পড়েছিল 5400 তো সারপ্রাইজিংলি যখন উনি 5400 একটা কাগজ দেখালেন একটু আগে আমরা ওনার দোকানটা ভিজিট করেছিলাম তখন উনি বলেছিলেন যে না এই দোকান আমরা গতকাল কোনো পেঁয়াজই বিক্রি করিনি অথচ এখন যখন আমরা রিটেলারের মেমোটা এসে দেখালাম উনি বলছেন যে হ্যাঁ আমার ছেলেটা ভুল করেছে হ্যাঁ আমি কালকে দোকান আমার 100 ব্যাগ এসেছিল এখানে বিক্রি করেছি তো একটা অবজারভেশন নেই যে পেঁয়াজ মার্কেটে যথেষ্ট আছে পেঁয়াজের কোনো ঘাটতি নেই আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকটা দোকানে হোলসেল যে নাসিক থেকে যে পেঁয়াজ এসেছে তার আমরা ইনভয়েস আমরা পেয়েছি হিউজ পেঁয়াজ আছে মার্কেটের মধ্যে কিন্তু এই যে হোলসেলারদের মধ্যে যে একটা লিঙ্কলেস মানে তাদের মধ্যে যে একটা যে কমিউনিকেশনের অভাব এটা আমরা দেখছি আর রিটেলারদের মধ্যে যে তারা যখন হোলসেলারদের কাছ থেকে আনেন যদি ওনারা যদি প্রপারলি মেমোটা নিতেন তাহলে হয়তো মানে ওনারা 60 রুপিসে বিক্রি করতে পারতেন ইভেন 58 টাকা তো ওরা বিক্রি করতে পারতেন তো এই জিনিসগুলি আমরা মানে আমরা অবজারভেশনে এসেছি তো অ্যাকর্ডিংলি আমরা যা যা আমাদের করার আমরা করেছি কিছু কাগজপত্র নিয়েছি স্যারের সঙ্গে কথা হবে এসডিএম স্যারের সঙ্গে তো প্রশাসনের কথা হবে অ্যাকর্ডিংলি কিছু অ্যাকশন তো নিতেই হবে কিছু অ্যাকশন হবে বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালোবাজারি তো আপনার আজকে এই অভিযানে কি কোনো কালোবাজারি কিছু না কালোবাজারি ঠিক হচ্ছে না সেইভাবে যেমন আমরা একটা দোকানে একটা গাড়ি যখন লোড হয় আমরা ওকে আটকালাম এত পেঁয়াজ লোড হচ্ছে কোথায় নিয়ে যাবে বলছে যে উদয়পুরে নিয়ে যাবো মেমো দেখাতে পারেনি তো আমরা এটাকে ডিটেন করলাম করার পরেই ওই মালিকও এসেছেন সাম প্রেমানন্দ ফ্রম উদয়পুর তো উনি তখন ক্যাশ মেমো নিয়ে আমাদের পিছু পিছু হাসছেন সো ক্যাশ মেমোটা আমরা দেখেছি দেখলাম যে না ঠিক আছে একটা দোকান থেকে বৈধ ক্যাশ মেমো আছে তো এটাকে কালোবাজারি বলা যায় না কিন্তু এই যে দামের যে হেরফের যেটা আমাদের যে ক্রেতা সাধারণকে একটা অস্বস্তির মধ্যে ফেলেছে এটাকে আরও মানে আমাদের মনিটরিং করতে হবে ওয়াচে রাখতে হবে ক্লোজ ভিজিল আমরা রাখবো এই আর আপনি বলছেন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে তো দামটা বৃদ্ধি পেয়েছে কেন মানে কোন জায়গায় অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে কোথায় সেটা আমরা বলতে পারবো না কিন্তু পেঁয়াজের যে কিছু কোয়ালিটি আমরা যা দেখছি যে কিছু যে একদম যে ফ্রেশ আগে মানে যখন নিউ হারভেস্ট হয় তখন যে ফ্রেশ থাকে স্টক সেরকম ফ্রেশ স্টক কোথাও নেই
তো এটাও হতে পারে যে হারভেস্টিং রিলেটেড কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা এটাও পেয়েছি যেমন 27/10 দ্যাট ইজ অক্টোবরের 27 তারিখে নাসিক থেকে লোড হয়েছে এই গাড়ি, তো আজকে আমরা পেলাম এখানে এসেছি। তাহলে 27 আর আজকে হচ্ছে 2, তাহলে 4, 2, 6 মানে 5 দিনের ভিতরে আর রেগুলার আসছে পেঁয়াজ মার্কেটে। আলুর মূল্য কত হওয়া দরকার আপনার? আমরা যেটা লক্ষ্য করছি যে আলু তো অনেক ডিক্রিজিং মুডে আছে, আলু তো 16 টাকা দেখেছি আমরা হোলসেল রেটে আছে, তো সেখানে হয়তো 18-20 টাকা হতেই পারে যেটা আমরা নর্মাল খাই, আর যেটা চন্দ্রমুখী সেটা তো দাম সবসময় একটু বেশি থাকে আপনারা জানেন। তো পেঁয়াজটা আমরা যেটা অবজারভেশন 60 নিচে ভালো কোয়ালিটি, যেটা ওরা নিউ বলছে নতুন আর ওল্ড, তো এভারেজে 60 নিচে থাকতে পারে। যদি আমরা যারা এটা রিটেল এবং হোলসেলের সঙ্গে আছে, আমাদের মানসিকতাটা থাকতে হবে যে কনজিউমার ফ্রেন্ডলি, ক্রেতাদের সঙ্গে আমরা যেন একটু সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকে। আজকে হঠাৎ করে কিছু একটা কারণে রেট বেড়েছে, এবার যদি আমরা সবাই মনে করি যে এই তো সুযোগ, এটাকেই আমরা কাজে লাগাই, এই মনোবৃত্তি ছাড়তে হবে। আমি সেটাই বলবো। আমি ক্রেতা সাধারণ মানে যারা রিটেল বিক্রি করছেন, হোলসেলার আছেন, ওরাও পরিশ্রম করছেন, আমি ওদের বলবো এটা করার জন্য। আর আমি কনজিউমারদেরকেও বলবো যে আপনারা একটু বার্গেনিং করবেন, দাম দর করবেন। আগরতলানি প্রণনী কক্থম ব্যুরো রিপোর্ট খুম্পুই।